কিভাবে আপনারা ওয়াশার লাইনের পাইপ কানেকশন দিবেন। আজকের ভিডিওর টপিক কি হচ্ছে এটা। আপনারা অনেকেই হয়তোবা জানেন না, যারা নতুন ডিপ্লোমা করছেন বা এই লাইনে আছেন। তো আজকে আপনাদের মাঝে এটি শেয়ার করছি। দেখুন, আমাদের এখানে একটি লাইন আমরা ডাইরেক্ট ওয়াশার থেকে আমাদের পিটে কানেকশন দিব আমাদের ট্যাঙ্কিতে, যেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক, সেখানে আমরা কানেকশন দিব। আমি এখন আছি বিমের উপরে। তো আমাদের পাইপটি যাবে মূলত বিমের নিচ দিয়ে। আমার বিমটা আছে 22 ইঞ্চি। তো বিমের নিচ দিয়ে আমার একটি দেখুন, এই যেখানে একটি যে আমাদের ইউপিভিসি পাইপটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার 3 ইঞ্চি। আর 3 ইঞ্চির ভিতরে আমার কয়েল পাইপটি যাবে হচ্ছে 1.5 ইঞ্চি। আমাদের যে ওয়াশার কয়েল পাইপ আছে এটা হচ্ছে 1.5 ইঞ্চি। তো আপনার উপরে যে আমরা ইউপিভিসি পাইপটি দিয়েছি, সেটাই দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে এই ইউপিভিসি পাইপের ভিতর দিয়ে আমি যখন কয়েল পাইপটি দিব, এই যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 1.5 ইঞ্চি আমাদের কয়েল পাইপ ওয়াশার। এই পাইপটি দিলে আর ভিতরে থাকবে ক্লিয়ার 1.5 ইঞ্চি। আপনার ভবিষ্যতে যদি কখনো কয়েল পাইপে কোনো রকম ড্যামেজ বা কোনো লিকেজ হয়ে থাকে, তাহলে আপনারা ঠিক ওয়াশার এই কানেকশন থেকে কেটে এবং অপর পাশে কেটে দিলেই, আপনারা দুই পাশ থেকে পাইপটি যদি কেটে দেন, এক টান মারলেই পাইপটি কিন্তু বের হয়ে আসবে খুব সহজে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট মাটির নিচ দিয়ে কয়েল পাইপটি ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরা লাইনই আপনাকে আবার ভাঙা লাগবে। পেভমেন্ট টাইলস থেকে শুরু করে সব কিছু ভেঙে এভাবে বের করা লাগবে। সেই ক্ষেত্রে আপনাদের অনেক ড্যামেজ হবে, অনেক ক্ষতি হবে। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিও বা নতুন কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে। আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।